লজ্জা সহ্য করতে পারেনি। একটি জাল ছবি বা ফরওয়ার্ড করা বার্তা একটি ধারালো ছুরির মতো ছিল, যা তাকে সরাসরি তার জীবনে আঘাত করেছিল। এটি এমন একটি পৃথিবীতে যেখানে সুষমাচার আমাদের সেন্ট জোসেফের কাছে নিয়ে যায়। জোসেফের মেরিকে প্রকাশ করার ক্ষমতা ছিল। যখন তিনি আবিষ্কার করলেন যে তারা একসাথে থাকার আগে মেরি গর্ভবতী ছিলেন, তখন তিনি জানতেন যে সন্তানটি তার নয়। তিনি সবাইকে এই বলে তার নাম রক্ষা করতে পারতেন, এটি আমার সন্তান নয়, আমি নির্দোষ। কিন্তু সুষমাচারে বলা হয়েছে তিনি একজন ধার্মিক ব্যক্তিই ছিলেন এবং তিনি তাকে লজ্জা দিতে রাজি ছিলেন না, তাই তিনি চুপচাপ তাকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। সম্পূর্ণ সত্য জানার আগেই জোসেফ প্রতিশোধের চেয়ে করুণা প্রকাশের চেয়ে সুরক্ষা বেছে নিয়েছিলেন। জোসেফ নিশ্চয়ই যন্ত্রণা এবং বিভ্রান্তিতে ছিলেন, তবে তিনি গ্রামে ঘুরে তার গল্প বলতেন না। তিনি লোকেদের তার পক্ষে আনার চেষ্টা করেননি। তিনি তার কষ্ট নিজের এবং ঈশ্বরের মধ্যে রেখেছিলেন। তিনি চুপচাপ পিছিয়ে যেতে ইচ্ছুক ছিলেন, যাতে মেরি জনসাধারণের গসিপে টেনে না আসে। যদিও আমাদের পৃথিবী কথা এবং পর্দার মাধ্যমে উন্মোচিত হয়, জোসেফ তার মুখ বন্ধ রেখেছিলেন এবং মেরির সুনাম রক্ষা করেছিলেন। এটি আমাদের দৈনন্দিন জীবনের একটি স্পষ্ট আয়না। বাড়িতে আমরা কি আমাদের স্বামী বা স্ত্রীর দোষ অন্যদের সাথে ভাগ করে নিই? আমরা কি আমাদের প্রতিবেশী এবং আত্মীয়দের কাছে আমাদের সন্তানদের ব্যর্থতা প্রকাশ করি? আমরা কি প্যারিশ বা কর্মক্ষেত্রে নিজেদের রক্ষা করতে অক্ষম ব্যক্তিদের সম্পর্কে গল্প বিনিময় করি? সোশ্যাল মিডিয়ায় আমরা কি স্ক্রিনশট, ভিডিও বা গুজব শেয়ার করি যা কারো সুনাম নষ্ট করতে পারে? একটি বিকৃত চিত্র, একটি অর্ধসত্য, অথবা একটি নিষ্ঠুর রসিকতা, এগুলো সবই একজন মানুষকে পাথরের চেয়েও বেশি চূর্ণবিচূর্ণ করতে পারে। ক্রোশের সেন্ট জন এখানে একটি কড়া সতর্কবাণী দিয়েছেন। তার একটি উপদেশে তিনি বলেছেন, অনেকেই তাদের শান্তি হারিয়ে ফেলে এবং গুরুতর পাপে পড়ে কারণ তারা এমন কিছু নিয়ে চিন্তা করে এবং কথা বলে যা তাদের সাথে সম্পর্কিত নয়। অতএব তিনি আমাদের অন্যদের সম্পর্কে আমাদের চিন্তাভাবনা এবং কথা কঠোরভাবে রক্ষা করতে বলেন। জোসেফের একটি সুন্দর উদাহরণ। তিনি সর্বত্র মেরির পরিস্থিতি নিয়ে কথা বলেন না। তিনি বিচার বা মন্তব্য করার জন্য সময় ব্যয় করেন না। তিনি সবকিছু ঈশ্বরের কাছে অর্পণ করেন এবং তার নীরবতা দিয়ে তাকে রক্ষা করেন। তখনই ঈশ্বর সেই নীরবতার মধ্যে কথা বলেন। একটি স্বপ্নে একজন দেবদূত তাকে বলেন, জোসেফ, দাউদের পুত্র, মরিয়মকে তোমার স্ত্রী হিসেবে